নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয় আমাদের এই অনুষ্ঠানটিতে, এবং সবচেয়ে বড় কথা কি, আমাদের এই যে বিভিন্ন যে তিথিগুলো রয়েছে, অমাবস্যা পূর্ণিমা তিথি থেকে শুরু করে বিভিন্ন যে তিথিগুলো, পবিত্র শুভ তিথিগুলোকে কিভাবে পালন করলে আমাদের জীবনে একটা শুভত্ব আসবে, আমাদের জীবনে একটা পজিটিভ পাওয়ার আসবে, এটা কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। এখন আমরা অনেক সময় নেগেটিভ নিয়ে জীবনে চলি, কোনো কিছুতে সাকসেস পাই না, সফলতা পাই না, কিন্তু সফলতা আপনার দোরগোড়ায় রয়েছে, দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেটাকে আপনি কিভাবে নেবেন। ঠিকই ধরেছেন, একজন সঠিক মানুষ ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে, যে আপনার হাতটা ধরে আপনাকে নিয়ে আসবে সৌভাগ্যের পথে, এবং সেই সৌভাগ্যের পথ দিয়ে কিন্তু আপনি সমৃদ্ধির বাগানে গিয়ে পৌঁছাবেন, নিশ্চয়ই পৌঁছাতে পারবেন। সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, এবং দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, সেটা তো বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ বছর ধরে মানুষকে কিন্তু নানানভাবে গাইডলাইন্স দিয়ে একেবারে টপ জায়গায় পৌঁছে দিয়েছেন, উন্নতির শিখরে পৌঁছে দিয়েছেন। সেই ব্যক্তিত্বকে যখন আমরা পাই, তখন কিন্তু আমাদের জানার অনেক অভিপ্রায় জেগে ওঠে। তখন সামনেই কিন্তু মাঘী পূর্ণিমা রয়েছে। এই মাঘী পূর্ণিমা, এই পূর্ণিমাটিকে কিভাবে আপনি পালন করবেন এবং আপনার জীবনের শুভত্বকে একেবারে কি বলবো বজায় রেখে দেবেন যত দিন আপনি বেঁচে থাকবেন। তার কারণ আমরা সকলেই ভালো থাকতে চাই, আমাদের শুভ জিনিসটা যাতে আমাদের মধ্যে সর্বক্ষণ থাকে, সেটাই আমাদের চাওয়া পাওয়া। সেই চাওয়া পাওয়াকে নিশ্চয়ই আপনি কিভাবে পরিপূরণ করবেন, কিভাবে স্বপ্নকে চরিতার্থ করবেন পরিপূরণের মাধ্যমে, নিশ্চয়ই সেইভাবেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের বহু পরিচিত, সেটা বলার অপেক্ষা রাখে না। যিনি কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী গোপাল শাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু তারাপীঠ কামাখ্যা সিদ্ধ একাধিক স্বর্ণপদকে ভূষিত, সেই ব্যক্তিত্বকে সঙ্গে পাই। এবং বলতেই হয় যে আরেকটি কথা, যে যিনি কিন্তু সকল সমস্যার সমাধানের এক এবং অদ্বিতীয়। তখন বিভিন্ন কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যা নিয়ে মানুষ যখন তার কাছে আসেন, আবার সেই চোখে জল নিয়ে আসে, আবার চোখে যেমন জল নিয়ে আসে তেমন মুখে হাসি নিয়ে কিন্তু তারা বাড়িতে ফেরে। এটাই কিন্তু তার একটা মাহাত্ম্য। অবশ্যই সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পেয়েছি, অবলীলাক্রমে আপনার মনের কথাটাও তিনি বলে দিতে পারেন। আমাদের সঙ্গে তিনি রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গোপাল শাস্ত্রী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান পথ চলা। শাস্ত্রীজি, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। হ্যাঁ, নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, ঠিকই বলেছো, সামনে একটা মাঘী পূর্ণিমা, এই বছরের সবচেয়ে শ্রেষ্ঠ পূর্ণিমা হলো মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমার যুগে কি কঠিন থেকে কঠিন সমস্যায় যারা ভুগছেন না, এই ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। বিশেষ তিথি, বিশেষ ক্ষণে, বিশেষ লগ্নে, যেমন পূর্ণিমা, অমাবস্যা, শনিবার, মঙ্গলবার গৃহমন্দিরে তো পূজা পাঠ দেখতে পাচ্ছেন, পূজা পাঠ হয়, বহু লোকের সমাগম হয়, দূর দূরান্ত থেকে মানুষ আসে, অনেকে এসে আবার থাকে, হোটেলে থেকে তারপর সকালবেলা আমার বাড়িতে আসে গৃহমন্দিরে। আজকেও সকালবেলা রানাঘাট থেকে ভদ্রলোক আসছিল, অনেকগুলো মিষ্টি নিয়ে আসছিল। কেন আসছিল? ওটা সন্তান লাভ হয়েছে, বিয়ে করছিল 7 বছর হয়েছে, সন্তান হচ্ছে না। সন্তান লাভের জন্য আমি যন্ত্রম দিয়ে থাকি, কামধেনু গাভী দিয়ে থাকি, হয়তো একটু পরে দেখাবো। কামধেনু গাভী দিয়ে থাকি। কামধেনু গাভী যদি গৃহের মধ্যে রাখেন, যাদের সন্তান হচ্ছে না, অনেক চেষ্টা করা সত্ত্বেও হচ্ছে, বহু ডাক্তার ওঝা গদ্দি দেখিয়েছেন, তারপরেও সন্তান লাভে বিঘ্ন করছে, তাদের জন্য কামধেনু গাভী দিয়ে সেটা ঠাকুরের আসনে বসিয়ে ধূপধুনা দিয়ে আপনার যত মনস্কামনা আছে সেটা পূর্ণ হবে। কানে কানে বলতে হবে, এই গাভীকে বললে কি হচ্ছে, মনস্কামনাগুলো পূর্ণ হবে। তারপর তো আছে, যেহেতু সামনে একটা ভালো পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক 2 তারিখে মাধ্যমিক পরীক্ষা, আর তারপরে 17 না 18 তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্ভবত। তবে কত হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেন্দ্রের জন্য বহু সরস্বতী কবচের অর্ডার আমি পেয়েছি। তাদেরকে যাতে পরীক্ষা যাতে রেজাল্ট ভালো করে, পরীক্ষা যাতে নার্ভাসনেস হয়ে যায়, আতঙ্কের মধ্যে অনেক ছাত্ররা থাকে, কী হবে না কী হবে ভাবনা চিন্তা করতে, নার্ভাসনেস আপনাদের মধ্যে চলে আসে, ভয়ভীত আতঙ্ক, সেগুলোকে দূরীকরণ করার জন্য রক্ষা কবচ, তার সঙ্গে নীল সরস্বতী কবচ প্রদান করে, সেটা ধারণ করলে খুব ভালো ফল লাভ হবে। তারপরে সরস্বতী মন্ত্র আছে, বাগদেবী সরস্বতী, কী হচ্ছে বিদ্যা এবং বুদ্ধির দেবী। এই বাগদেবীর সরস্বতীর মন্ত্র যদি উচ্চারণ করে কোনো ছাত্র বা ছাত্রী যদি পড়াশোনা আরম্ভ করে বা পরীক্ষা শুরু করে, তাহলে খুব ভালো ফল। একাধিকবার বলেছি মন্ত্রটা, যেমন ওং নীল সরস্বতী বিদ্মহী তারাই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। তারপর আমাদের প্রণাম মন্ত্র আছে, পূজার মধ্যে, যেমন জয় জয় দেবী চরাচর সারে কুজো সুহিত মুক্তারে বীণারঞ্জিত পুস্তকস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এটাও তোমরা পাঠ করতে পারো সকালে, এটাও ভালো মন্ত্র, এটা সুন্দর মন্ত্র। আর ওটা গায়ত্রী মন্ত্র, ওটা পাঠ করলে কিছু নার্ভাসনেস, ভয়ভীত আতঙ্ক তোমাদের মধ্যে থাকবে না, একেবারে নার্ভাসনেস তোমাদের মধ্যে দূর হয়ে যাবে। আবার অনেকে এসে বলছে জানো তো, বাস্তু সমস্যা বলে বাড়িতে না কি বলে টুকিটাকি নিয়ে ঝগড়াঝাড়ি বিবাদ অশান্তি লেগে আছে, বুঝতে পারছি না কিভাবে লেগে আছে, কোনো কারণ নেই লাগা, আমিও রেগে যাচ্ছি, স্ত্রীও রেগে যাচ্ছে, সন্তানও রেগে যাচ্ছে, কারোকে কিছু বললে চট করে লেগে যাচ্ছে।
মানে এরকম মনে হচ্ছে কোনো বাস সমস্যা আছে, ওরাই বলছে। তারপর আমি বললাম আপনার উত্তর দিকে কী কী অবস্থান করছে, বলছে উত্তর দিকে তো আমাদের বাথরুম আছে। সেক্ষেত্রে বাস্তু সমস্যাটা সত্যি জড়িয়ে পড়েছে। সে জড়িয়ে বলে শরীর স্বাস্থ্য খারাপ, যে কাজকর্মে দেখা যাচ্ছে, সন্তান পরীক্ষা দিতে যাচ্ছে সেখানে পরীক্ষা অকৃতকার্য হচ্ছে, চাকরি করতে যাচ্ছে সেখানে বিফলতা আছে, কর্মস্থলে সেখানে শত্রু দ্বারা পীড়িত হচ্ছে, সন্তান কথাবার্তা আগে শুনতো এখন শুনছে না, যার জন্য এখন অবাধ্য আচরণ করছে, পাড়াপড়শিরা গালমন্দ করছে। কোনো ছেলে যদি 11-12 পরে সে যদি 11টা বাড়িতে ঢুকেছে, পড়াশোনা কখন করবে, তাই না? পড়াশোনা রাস্তার মধ্যে সব শেষ হয়ে গেল। তারপর নাকি আবার গাঁজা মদ খাচ্ছে, যেটা খুব খারাপ, চরম খারাপ। নেশায় আসক্তি হয়ে পড়েছে, অনেকে আবার মোবাইলে আসক্তি পড়েছে, মোবাইল নিয়ে সারাক্ষণ বলছে, গেম খেলে যাচ্ছে, পড়ার কথা বললেই চট করে রেগে যাচ্ছে, কিন্তু পড়তেই চাচ্ছে না। তাদের মোবাইলের হাত থেকে ছাড়াইতে হবে। ছাড়ানোর জন্য তাদেরকে কাউন্সিলিংয়ের ব্যবস্থাপত্র করা হয়। আধা ঘন্টা বসে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি কাউন্সিলিং করি। যারা কাছাকাছি থাকে তারা তোমার পাশাপাশি বসে কাউন্সিলিং করা হবে। আর যারা দূরের বন্ধু, অনেক দূরে থাকে, যে মালদা, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, আগরতলা প্রচুর ক্যান্ডিডেট আমার কাছে আছে। আগরতলা গুলবাজার বলে একটা জায়গা আছে, ওখান থেকে বেশ দলবদ্ধভাবে বহু লোক আসে। এরকম আর কাউন্সিলিং ফোনে হয়। ফোনে কোনো স্টুডেন্টকে যদি ধরিয়ে দেন যে শাস্ত্রীজি তোমার সঙ্গে একটু কথা বলবে, কিছু পরামর্শ দেবে, কিছু গাইড দেবে, তুমি যাতে পরীক্ষায় ভালোভাবে সফলতা আসে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তো তবে চাকরি। বর্তমানে তো টুকিটাকে পাস করে কোনো লাভ নেই, লেটার নিয়ে পাস করতে হবে, স্টার মার্ক নিয়ে পাস করবে, তাহলে তোমার চাকরি হবে, এমনি 100% নিশ্চিত। আর যদি স্টার মার্ক নিয়ে পাস না করতে পারো তাহলে তো চাকরি বাকরি হবে না। তাহলে কী হবে, সাধারণ কাজকর্ম হবে, কোনো শপিং মলে হয়তো কাজ হলো, কোনো দোকানে হয়তো কাজ হলো, বড় কোম্পানিতে কাজের আশাই তুমি করতে পারবে না। সেই জন্য বড় কোম্পানি যাতে প্রত্যেকেই চাই আমি গাড়ি করব, বাড়ি করব, সুন্দরভাবে চলাফেরা করবো, ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, পোশাক আশাক ভালো পরবো, ভালোভাবে চলবো, হাই প্রোফাইল ভাবনা নিয়ে চলবে। এরকম করতে গেলে না পড়াশোনা খুব ভালো করতে হবে। পড়াশোনা বিদ্যা, অমূল্য সম্পদ, বিদ্যাকে অবলম্বন করে প্রত্যেকটা মানুষ জীবনে কিন্তু সাফল্য আছে। এত বিদ্যাকে বাদ দিয়ে না, সুন্দর করে একে অপরের সঙ্গে মনের ভাব প্রকাশ করার জন্য বিদ্যার প্রয়োজনীয়তা আছে। এত শিক্ষিত লোক সর্বত্র পূজিত হয়। ফোনটা নিয়ে আবার বলুন। একদম, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর অবশ্য আলোচনায় ফিরবো। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি খড়গপুর থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে? আমার নিজের বিষয়ে জানবো। বলুন আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। জন্ম তারিখ হচ্ছে 13/1988। এইটি টাইমিংটা বলুন। টাইম হচ্ছে সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুর। আচ্ছা আচ্ছা ভাই, কি বিষয় জানবে ভাই? আমি এই বিষয়ে একটা জায়গায় জব করি, অন্য জায়গায় বেটার জব পাওয়া যাবে কিনা সেটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বেটার জব পাওয়া যাবে, ঠিকই প্রশ্ন করেছে গো। ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত দেখা হয় শাস্ত্রীজির অনুষ্ঠান? প্রোগ্রাম দেখি তো। আচ্ছা আজকে অনেকদিন পরে লাইনটা পেলাম। বাহ, হ্যাঁ লাইন পাওয়া দুষ্কর, দেখো সেইটা। বহু লোক ট্রাই করে তো, আমার বাড়ি ঝড়ের বন্যার মতন চলছে। তবে টেনশন করো না, তোমার তুলা রাশি হয়েছে, তুলা রাশি কিন্তু বর্তমান বর্ষটা ভীষণ ভালো, অর্থাৎ 2026 সালটা তুলা রাশির পক্ষে মঙ্গলদায়ক। আর তোমার একটা গুরুচণ্ডাল হয়েছে, গুরুচণ্ডাল হওয়ার কারণে সহকর্মী যেখানেই চাকরি করো সহকর্মীদের সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা করবে। একে অপরের সঙ্গে একটু মানিয়ে চললে কি হতে চাকরিটা দীর্ঘস্থায়িত্ব হবে, নাহলে আজ এখানে কাল এখানে এটা চলবে। আর গুরুচণ্ডালের জন্য কোনো পুকরাজ বা কিছু পড়েছো? না না, কিছু পড়া হয়নি। এত গুরুচন্দ্রের যে প্রতিকার করো, রত্নের মাধ্যমে, তন্ত্রের মাধ্যমে, মেটাল থেরাপি, কালার থেরাপি হয়, বুঝেছো? অবস্থা বুঝে ব্যবস্থা তোমার সমর্থের মধ্যেই হবে, বুঝেছো? পারলে একটু প্রতিকার করে নিও। তোমার একটু পূর্ণ কালসর্বদোষ হয়েছে। পূর্ণ কালসর্বদোষ শব্দের অর্থ হলো তোমার শত্রু তোমার পিছন ছাড়বে না। সেই স্কুল লাইফ থেকে শুরু করে, কলেজ লাইফ থেকে শুরু করে, কর্মস্থল থেকে শুরু করে, বা পাড়াপড়শির থেকে আরম্ভ করে, বা বাড়িতে আরম্ভ করে তোমাকে অনেকে নেগলেক্ট করবে। কেন করবে? ওই কাল সর্বদোষ, পূর্ণকাল। তোমার যোগ্যতার মর্যাদা, তোমার এত বিদ্যা বুদ্ধি থাকা সত্ত্বেও, এত ভালো ছেলে, গুড বয় তুমি থাকা সত্ত্বেও তোমাকে সেরকম কদর দিচ্ছে না। কেন জানো? এই কাল সর্বদোষ। কাল সর্বদোষ শুধু তাই না, সাপে দংশন করতে পারে, কুকুরে কামড়াইতে পারে, বিড়ালে কামড়াইতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, চোখের সমস্যা আসতে পারে, এগুলো হয়। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, তুমি সেদিকে একটু একটু ফোন সতর্ক নাম্বারটা থাকবে। লিখে রাখো, যোগাযোগ করে চলে আসো। তখন সামনেই কিন্তু মাঘী পূর্ণিমা, একদম কিন্তু এই যে 1 ফেব্রুয়ারি ভীষণ হ্যাঁ, গুরুত্বপূর্ণ। পয়লা ফেব্রুয়ারি আমাদের গৃহমন্দিরে ধুমধাম করে পুজো হয়। মাঘী পূর্ণিমা প্রচুর লোকের দেশ সমাগম বিদেশ হয়, থেকে লোকজন দূর আসে। দূরান্ত থেকে লোকজনের হ্যাঁ, আগমন হয় দূর মাঘী দূরান্ত পূর্ণিমাতে। করে, হ্যাঁ। কারণ মাঘী পূর্ণিমাতে আসে কেন? বর্ষর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পূর্ণিমা। শ্রেষ্ঠ। পূর্ণিমা যেমন আছে 12টা অমাবস্যা, শ্রেষ্ঠ পূর্ণিমা। এই পূর্ণিমা যে ক্রিয়াকলাপ করলে কেউ চট জলদি ফল হবে। আপনার সন্তান কথাবার্তা শুনছেন অবাধ্য আচরণ করছে, সেই সন্তান আপনার বাধ্য হয়ে যায়, আপনার কথাবার্তা শুনতে একেবারে বাধ্য।
তারপরে বাড়িঘর করার চেষ্টা করছেন। এক ভদ্রলোক বলছে বহুদিন ধরে বাড়িঘর করার চেষ্টা, কিন্তু ঘর বাড়ি আমার কিছুতে হচ্ছে না, কিন্তু আমি ব্যাংকে চাকরি করি। একবার আমি ডিফল্টার হয়ে গেছি, একবার একটা ফ্ল্যাট কিনতে গিয়ে সেখানে সমস্যার সম্মুখীন হয়েছি, যার জন্য আবার নতুন করে ক্রয় করতে গেলে না আমার ভয় লাগছে। কারণ দুইবার দেয়, আমি ব্যাংকে যেহেতু চাকরি করি দুইবার আমি লোন পাবো। আচ্ছা। একবার আমি ডিফল্টার হতে পারি, কিন্তু তারপরে মনের মতন বাড়ি পাচ্ছি না। এখন তো যাচ্ছি বাড়ি, ফ্ল্যাটে আর যাবো না। ফ্ল্যাটে আমি গিয়েছি, গিয়ে যাওয়ার পর আমার খুব অসুবিধা ফিল করছি। অনেকে ফ্ল্যাট না পছন্দ করে না, ফ্ল্যাট মানে খোলাবেলা না তো, একটা বদ্ধ করে আবদ্ধ হয়ে থাকবে, সেখানে অনেকের সমস্যা তৈরি হয়। বয়োজ্যেষ্ঠ লোকেরা তো খুব সমস্যার মধ্যে পড়ে, অল্প বয়সী ছেলে হ্যাঁ বন্দি হয়ে গেছে, এত 500 লোক একটা খাঁচার মধ্যে বন্দি হতাম। সেই জন্য ভদ্রলোক আমাকে বলে একটা বাড়ির ব্যবস্থা করতে। তো বিচার করে তাহলে মঙ্গলটা ওনার ডিস্টার্ব, মঙ্গল থেকে কি করা হচ্ছে, আমাদের ভূ সম্পত্তি জায়গা জমি মঙ্গল থেকে করা। সে মঙ্গলটাকে বলবান করলে আপনার ফ্ল্যাট বা বাড়ি করতে পারেন, বা প্রমোটিং এর ব্যবসা আপনার হবে। মঙ্গলটা দেখতে হবে কোথাও বলবান আছে কিনা, বা সক্ষেত্র আছে কিনা। ফুড নেই আবার বলুন। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার ছেলে সম্পর্কে জানতে চাই। বলুন আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। 22/9/9 আকাশ ছাঁদরা। 22/9 22/9/9 নয় নাকি 2009? মানে 99 সাল বলছেন? না না 22/9 22/9/9 হ্যাঁ আচ্ছা 2009 কথাটা এরকম বলতে হবে, 2009 ভাই 2009। আচ্ছা টাইমিংটা বলুন। হ্যাঁ 12:30 আকাশ ছাঁদরা। 12:30? 12:30? 11:30 আচ্ছা মানে মানে দুপুর 12:30 তাই তো? 11:30 ও 11:30, সকাল 11:30। আচ্ছা একটু জানতে চাই। আচ্ছা জন্মস্থান কোথায়? বর্ধমানে। আচ্ছা আচ্ছা, কি জানবেন, কি বিষয়ে? সামনে মাধ্যমিক পরীক্ষা তো পাস করতে হবে। হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা পাস করে যাবে, বুঝেছো? একটু গুরুচণ্ডাল হয়েছে, গুরুচণ্ডাল হয়ে না পড়াশোনা মনে রাখতে পারছে না, ব্রেনে ধরে রাখতে পারছে না, ভুলে যায়, মানে এরকম চলছে। হ্যাঁ একটু ভুলে যাচ্ছে, অসুবিধা নেই। একটু গুরুচণ্ডার জন্য পূজা পাঠ করে দেও, বুঝেছো? একটু পূজা পাঠের যেখানে পূজা হয় সেখানে পূজা হয় সেখানে একটু কিছু পয়সা করে দিয়ে দেবো। পয়সা করে দিলে ছেলের নামে একটু যজ্ঞ আহুতি দানের ব্যবস্থা করে দেবে, করে দিয়ে ছেলে ভালো রেজাল্ট করে। যে সামনে তো 1 তারিখে পরীক্ষা, 1 তারিখে পূর্ণিমা, 2 তারিখে পরীক্ষা। হ্যাঁ তবে 1 তারিখে পূজা পাঠের ব্যবস্থা করা হবে, বুঝেছো? সম্ভব হলে একটু ফোনে যোগাযোগ করে পুজো পাঠের জন্য না কিছু পয়সা করে দিতে হবে। দিলে তোমার নামে ছেলে ফুল বেলপাতা এগুলো লাগে, যজ্ঞের কাঠ, কয়লা, ঘি, আহুতি দানের ব্যবস্থা করতে হবে। করলে ছেলে দেখো খুব ভালো রেজাল্ট করে। ভয়ভীত আতঙ্ক নেই, নার্ভাস ভাব বলে আমি পারবো না, আমাকে দেওয়ার এরকম ভয়ভীত আতঙ্ক কাজ করছে। অসুবিধা নেই, পরীক্ষাটা আবার দেওয়ার পরে পাসটা করো, তারপরে একটু ফোনে যোগাযোগ করো। ঠিক আছে ঠিক আছে দাদা, ফোন নাম্বারটা আপনি লিখে রাখুন, 9831482676। এই নাম্বারটা এক্ষুনি লিখে রাখুন, নোট ডাউন করে রাখুন। তার কারণ এই যে মাধ্যমিক কিন্তু একেবারে আমাদের ভিত গড়ার প্রথম, কিন্তু আমাদের ক্যারিয়ারের প্রথম স্টেপ কিন্তু এই মাধ্যমিক। এটাতে যদি একবার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ক্যারিয়ারটাই খারাপ হয়ে যায়। হ্যাঁ সেটা মনটা ভেঙে যাবে তো, মনটা ভেঙে যাবে। শুধু মানে চীনের পাঁচিলের মতো মাধ্যমিক ছোটবেলা বলতো, চীনের পাঁচিলের মতন টপকাইতে পারলে একদম সাফল্য অবধারিত, একদম এরকম আর কি। এত মাধ্যমিকে যাতে সাফল্য উত্তীর্ণ হতে পারে তাদের জন্য তো কিছু ব্যবস্থাপত্র আমি করে রেখেছি। প্রচুর লোকের সরস্বতী খবর দিয়েছি, তারপর মন্ত্র দেয়, তারপর আরো কিছু জিনিসপত্র দিয়ে যে পরীক্ষার মুহূর্তকালে কি করে করবে, কি করলে ভালো রেজাল্ট করতে পারবে। এখন বর্তমানে কোথায় পড়াশোনা করছে সেগুলো দিক নির্ণয় করে, যেমন খাটের মধ্যে পড়াশোনা একেবারেই বারণ। বাচ্চাদের ক্ষেত্রে খাটে একেবারে পড়বে না, পড়লে কি হচ্ছে অলসতা চলে আসে, অলসতা চলে ঘুমিয়ে পড়ে, ওখানে যা পড়লো সব ভুলে এলো, এরকম আর কি। পরীক্ষা হলে গিয়ে ভুলে যায়, অনেক পড়াশোনা করেছে পরীক্ষা হলে গিয়ে ভুলে যায়। যে বললাম গুরুচণ্ডাল, যেমন এই ভদ্রলোকের ছেলেটা গুরুচণ্ডাল হয়, জানা জিনিস সে ভুলে যায়। গুরুচণ্ডাল মানে বৃহস্পতি, আমাদের মাথা মুখমণ্ডল থেকে বৃহস্পতি যখনই কারোর দুর্বল অবস্থান করবে সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছু সে ভুলে যাবে, জানা জিনিস সে ভুল করবে। তো সেই জন্য গুরুচণ্ডালটাকে সবার উদ্দেশ্য করে সবাই এটা কাটিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। গুরুচণ্ডাল যদি কারোর থাকে তাহলে কাটিয়ে নেবেন। আর এই ছেলেটার এমনি পড়াশোনাটা ভালো আছে, পড়ে কম, বেশি পড়ে না। একটু কথা হলো যদি নিচে বসে পড়াশোনা করে তাহলে সবচেয়ে ভালো। অনেক খাটে পড়ে, ম্যাক্সিমাম ছেলে বলছে খাটের মধ্যে পড়তে পড়তে আমার ছেলে শুয়ে পড়ে, আমার মেয়ে শুয়ে পড়ে, তারপরে আমরা ঘুমিয়ে পড়ি। কখনো ঘুমিয়ে পড়লো আমরা বুঝতে পারি না। এই জন্য বলছি পড়াশোনা একটা সাধনা, সঙ্গীত একটা সাধনা, কষ্ট করে সবকিছু অর্জন করতে হয়, হেলাফেলা করলে চলে না। সবকিছু পাওয়া যায়, সুশিক্ষা পেতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, মাস্টারের কথা শুনতে হবে, গুরুস্থানীয় ব্যক্তি যারা যারা তাদের সবার কথা শুনতে হবে, তবে তো তোমার সন্তান মানুষের মতো মানুষের অর্থাৎ সুশিক্ষায় শিক্ষিত হবে। সেই জন্য পড়াশোনার প্রতি ধ্যান জ্ঞান মন দিতে হবে এবং সাধনার বস্তু পূর্ব দিকে দক্ষিণ দিকে মুখ করে পড়তে হবে।
পড়লে খুব ভালো হবে, ছোটো ছোটো বাচ্চারা একটু জোরে জোরে পড়বে, মিনমিন না, মনে মনে না, একটু জোরে জোরে পড়বে, আশেপাশের লোক যাতে শুনতে পায়, তাহলে একদিকে তারপর একদিকে কানের মধ্যে ঢুকে যাবে। তারপর কিছু ভুল ভ্রান্তি পড়লে আশেপাশে যারা গার্জিয়ান স্বরূপ আছে তারা ভুলটা তোমার ধরিয়ে দেবে, সেই জন্য জোরে জোরে পড়তে হবে। একদম, আমরা অবশ্যই একটু বলে দেবো, আপনারা ফোন করতে থাকুন। অবশ্যই তার একটা, আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে সমস্যার সমাধানটা কিভাবে পাওয়া যায়। আমার মনে হয় এই অনুষ্ঠানটি তার মধ্যে অন্যতম। আপনারা জানতে পাচ্ছেন যে কিভাবে একটা সুন্দর পথের মধ্য দিয়ে গিয়ে আমরা একটা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর, দেখুন ত্রিশূল দিয়ে যেটা ত্রিশক্তি, বর্মা বিষ্ণু মহেশ্বর, এটা দেখে ত্রিশক্তি বর্মা বিষ্ণু মহেশ্বর। তারপরে কাল সর্বদোষ, যাদের কাল সর্বদোষ আছে কাল সর্ব যন্ত্রম, সুন্দর একদম সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দেখুন এই ফটো। কাল সর্ব যন্ত্রম, যাদের গৃহের মধ্যে দেখতে বললাম না কাল সর্ব দোষ আছে, বাস্তু দোষ আছে, রাহু কেতুর একটা সেটে কোনো গ্রহ নেই, গ্রহগুলো অফ আছে, তাদের এই গৃহের মধ্যে একটা কাল সর্ব যন্ত্রম গৃহের মধ্যে বসিয়ে রাখবেন, বসিয়ে ধূপ ধুনা দেবেন, একটু পুজো পাঠ করবেন, দেখেন আমার শত্রু বিনাশ হবে। অহরহ শত্রু অনেকে বলছে এত শত্রু, রাস্তায় বেরোর সঙ্গে সঙ্গে আমার শত্রু অ্যাটাক করে দিচ্ছে। সেই শত্রুকে সেই কাল সর্ব দোষকে নিবারণ করার জন্য কাল সর্ব যন্ত্রম, এই কাল সর্ব যন্ত্র প্রত্যেকে দেওয়া হবে, যাদের কাল সর্ব আছে দেওয়া হবে। রাহু কেতুর একটা অনেক সময় বৃহস্পতি ভগ্ন, শনি ভগ্ন, চন্দ্র ভগ্ন, মঙ্গল ভগ্ন কাল সর্ব হয়, তাদের ক্ষেত্রে এটা জিনিসটা প্রযোজ্য। একদম, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরেকটি দেখতে পাচ্ছেন যে ঘট রয়েছে, এই ঘটটার মাঙ্গলিক ঘট, যাদের বাড়িতে বিয়ে হচ্ছে না, কারণ মাঙ্গলিক দোষ আছে, বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা করা সত্ত্বেও বিয়ে হচ্ছে না, বহু চেষ্টা করছে কিন্তু বিয়ে হচ্ছে না, মাঙ্গলিক দোষ আছে, কারো বীজ যুগ আছে, কারো শনির দশা আছে, কারো শনির সাথী আছে, এই কারণে বিয়ে না পিছিয়ে যাচ্ছে, হয় করে হচ্ছে না। এই মাঙ্গলিক ঘট গৃহের মধ্যে রেখে দেবেন, রেখে একটু পুজো পাঠ করবেন, দেখবেন দূর দূরান্ত থেকে সম্বন্ধ আসবে, উড়ে উড়ে মনে হচ্ছে ভূতে নিয়ে আসছে, এরকম ভাবনা আপনার মনের মধ্যে, এত সম্বন্ধ আগে তো আসছে না, এখন কোথার থেকে আসছে, এরকম একটা ভাবনা মনের মধ্যে গ্রু করবে। এবং বিয়েটা দেখবেন 21 থেকে 1 মাস, আমি একটা ছেলেকে বিয়ে দিয়েছি, গত 7 দিনের মধ্যে বিয়ে দিয়েছি, বুঝছো? এরকম ঘরটা যখন আপনার গৃহের মধ্যে রাখবে, সেগুলোকে সংকল্প করে, কিছু বস্তু আছে, আমি তো বিভিন্ন তীর্থক্ষেত্রে যাই, কখনো কামাখ্যা যাই, কখনো তারাপীঠে যাই, কখনো ত্রিপুরেশ্বর মন্দিরে যাই, বিভিন্ন মন্দিরে আমি গমন করি, কারণ ভক্তদের জন্য করি। কিছু দুষ্প্রাপ্য বস্তু আছে, সেগুলো সংগ্রহ করে একের পর এক দিতে থাকি। আর প্রতি মাসে তো যাওয়া সম্ভব হয় না, হয়তো 6 মাস 9 মাস অন্তর আমি যেয়ে থাকি, তো বস্তুগুলো সংগ্রহ করে ভক্তদের মঙ্গলার্থে সব বিতরণ করি। ম্যাক্সিমাম লোকে আমি বিনা পয়সায় দিয়ে থাকি, যার যেটা প্রয়োজন সেটা তার দেবই আমি। এরকম ভাবনা, পয়সার প্রতি আমার খুব একটা লোভ লালসা নেই, কারণ আমি এই লাইনে আছি 32 বছর ধরে, এখন আমি পায়ে হেঁটে চলাফেরা করি, বুঝছো? অনেকে অবাক হয়ে যায়, আপনার শাস্ত্রীজি আপনার অটোতে উঠলাম একদিনে, ভদ্রলোক বলছে আপনার গাড়ি কোথায়? ঠিক আছে, একদিন ব্রিজ থেকে নামছি, বলছি ভদ্রমহিলা, 4টা ভদ্রমহিলা বলছে আমাকে প্রণাম করতে এলো, আমার শাস্ত্রীজি আপনি ট্রেনে এলেন গাড়ি? আমি বলি গাড়ি আমার এখনো হয়নি, এত লোভ লালসা আমার নেই, আস্তে আস্তে, এত দরকার নেই, ঠিক আছে, আমি সাধারণ বেসে চলি। তো সবাইকে মঙ্গল করছি, সবাই যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে। অর্থ নিলে হবে না, কাজ করে দেখাতে হবে। কাজ, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, কাজ করে দেবে, কর্ম হইলে পরম ধর্ম। একদম, আমি তার আগে একটু চেম্বারটা বলে দিচ্ছি, আপনি একটু হোল্ডে থাকুন। দাদা যে ফোন করেছেন, শ্যামনগরে আপনারা পাচ্ছেন দাদাকে, শাস্ত্রীজিকে আপনারা শ্যামনগরে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন এবং সোদপুরে পাচ্ছেন। ব্যারাকপুর এবং সোদপুর কিন্তু নিজস্ব তার চেম্বার, এই আশ্রম আছে, এখানে কিন্তু তার গৃহ মন্দির আছে, সেখানে কিন্তু মায়ের অধিষ্ঠান। আপনারা আসুন, সেখানে আমন্ত্রিত রইল। 1 ফেব্রুয়ারি কিন্তু মাঘী পূর্ণিমা উপলক্ষে কিন্তু সেখানে ধুমধাম সহিত একেবারে মাকে কিন্তু পুজো করা হবে, পুজো পার্বণ চলবে, হোমযজ্ঞ চলবে, বিভিন্ন গ্রহদোষ খণ্ডন করা হবে, বিভিন্ন মানুষরা রয়েছেন, দেশ বিদেশের মানুষরা কিন্তু সমাগম হয়, প্রচুর মানুষ, অসংখ্য মানুষরা সেখানে কিন্তু সামিল হন, সবচেয়ে বড় কথা। এবং আরেকটি যেটা জায়গা হলো শিয়ালদহে আপনারা পাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন, বেহালাতে পাচ্ছেন, বর্ধমানে চেম্বার পাচ্ছেন। এগুলো সবাই বুকিং করে আসবে, সবাই বুকিং করে আসবে, ফোনে অগ্রিম জেনে নেবেন কখন কোথায় বলবো, টাইম টেবিল সবাইকে বলে দেব। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 9831482676, এই নাম্বারটা হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, আপনারা বুকিং করে আসুন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমার নাম সৌরভ থেকে বলছি। আচ্ছা বলুন, কার বিষয় জানবেন? হ্যাঁ, আমার বিষয় জানবো। বলুন, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। 31/12/1999। আচ্ছা, 31/12/1999। টাইমিংটা বলুন। 3:35 বিকেল 3:35। জন্মস্থান কোথায়? অনুষ্ঠান হলো সোনাখালী। সোনাখালী, আচ্ছা। কি বিষয় জানবেন ভাই? আমার ক্যারিয়ার সম্বন্ধে জানবো। আচ্ছা, হ্যাঁ, আপনার তুলা রাশি হচ্ছে, রাশি আপনি জানতেন? না স্যার। আর শুক্রবারে জন্ম, শুক্রবার
হ্যাঁ স্যার আছে, যেমন শুক্রবার। শুক্রবারে তুলা রাশি হয়েছে, কিন্তু সপ্তমে তোমার শনি বসে আছে, তো রাশির গোচরে সপ্তমে শনি বসে আছে, সেক্ষেত্রে শনিটা খুব দুর্বল, নিচস্থ শনি, যার জন্য কেরিয়ার টুকটাক কাজকর্ম হচ্ছে, অসুবিধা নাই। তবে সাফল্যের মুখ এখন অব্দি তুমি দেখতে পাওনি, সাফল্যের যে মুখ সেটা এখনো তোমার আসছে না। তুমি শনির প্রতিকার তো মনে করনি, শনি এবং প্রতিকার করেছিলে শনির প্রতিকার? না স্যার, না স্যার, না। হ্যাঁ, শনির প্রতিকার অবশ্যই করবে। শনি এবং মঙ্গল, হাতে পায়ে একটু চোট লাগবে, সাবধানে চলো। শনি এবং মঙ্গল, শনির গৃহে রবি মঙ্গল অবস্থান, সেক্ষেত্রে যখন তখন রক্তপাত হতে পারে, সাবধানতা অবলম্বন করে রাস্তাঘাট পারাবার সময়, এবং সব সময় সতর্ক থাকবে, অ্যালার্ট থাকবে। আর মঙ্গলের একটু প্রতিকার করতে হবে, তার সঙ্গে শনির প্রতিকার করবে। তুলা রাশি কিন্তু এবছরটা অনেকটাই তোমার ভালো, শুভ ফলে আশা করতে পারো মার্চ এপ্রিলের পর থেকে, ঠিক আছে? ঠিক আছে, আরো ডিটেলস জানতে হলে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসতে হবে। ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9831482676। কোথায় কোথায় আপনারা শাস্ত্রীজিকে পেয়ে যাচ্ছেন? শ্যামনগরে পাচ্ছেন, ব্যারাকপুর সোদপুরে যেটা হলো নিজস্ব চেম্বার সেখানে পেয়ে যাচ্ছেন, শিয়ালদায় পাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন, বেহালাতে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, আর শুক্রবারে কিন্তু কালীঘাটে পাচ্ছেন। আর সামনে মাঘী পূর্ণিমা, আপনারা বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে। এবং যে কোনো জটিল কঠিন ভয়ঙ্কর সমস্যা যারা জর্জরিত হয়ে রয়েছেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কিছু করার নেই, সেই সব মানুষরা আসুন, নিশ্চয়ই তিনি আপনাদের সমস্যার হ্যাঁ, যারা খুব অর্থ কষ্ট বুঝে, খুব অর্থ কষ্ট, প্রচন্ড ধার দেনায় তলে গেছে, এই মাঘী পূর্ণিমা তিথিতে না এক মুঠো ধান নেবে, 5টা লক্ষ্মী করে নেবে, 5টা হর্তকি, আর 3টে সুপারি নেবে, সুপারিটা একটা শালু কাবারে মোড় দেবে, মোড় দিয়ে দরজায় দক্ষিণ দিকে একটু বেঁধে দেবে, দক্ষিণে বেঁধে তোমার অর্থ কষ্ট দূর হয়ে যাবে। যদি ধার দেনায় জড়িয়ে থাকো, সেই ধার দেনা থেকে তো অনেকটাই তোমার মুক্তি লাভ হবে। এই টোটকাটা তুমি করতে থাকো। এই 1 তারিখে পূর্ণিমা তিথিতে করতে হবে। পূর্ণিমা তিথি তুমি করে দেখো, মোটামুটি গৃহের মধ্যে অভাবপূর্ণ যাদের আছে, আর্থিক স্বাচ্ছল্য যাদের অভাব চলছে, টাকা পয়সা একেবারে নেই চলছে, তাদের দেখো আর্থিক স্বাচ্ছল্যের মুখ দিয়ে এবছর থেকে আস্তে আস্তে অনেকটা তোমার ডেভেলপ হয়ে যাবে। একদম। আমরা পরবর্তী লাইভ নিয়ে আবার আমরা ফিরে আসবো আরেকটি নতুন কিছু বিষয় নিয়ে। আর মাঘী পূর্ণিমা সেটিকে আপনারা কাজে লাগান, নিশ্চয়ই ভালো থাকবেন। একদম সময় শেষ, আবার দেখা হবে অবশ্যই। শাস্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধু। হ্যাঁ, নমস্কার সকল দর্শকের আন্তরিক নমস্কার। জয় জয় তারা, জমা তারা, জয় জয় তারা, জমা তারা, ওম শান্তি, ওম শান্তি।